SM লাইভ। কুফরি অবস্থায় ছিল, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে চলে যেত। আপনার সিরিয়াতে চলে যেত, শাম দেশে চলে যেত, মিশনে চলে যেত, রোমানে চলে যেত। এর উম্মতিরা মক্কার এই সম্ভ্রান্ত বড় বড় ব্যবসায়ীরা যখন এলাকা ছেড়ে বেরিয়ে যেত, তাদের ঘরের ওই সমস্ত মালগুলো কোথায় রেখে যাবে, কার কাছে আমানত রেখে যাবে, কে দেখভাল করবে? এই মাল সোনা দানাগুলো যদি ঘরেতে রেখে যাওয়া যায়, তাহলে মক্কার অনেক দস্যুরা রয়েছে, অনেক ক্রিমিনালরা রয়েছে, অনেক চোরেরা রয়েছে, আমাদের মালগুলো এই সুযোগে তারা চুরি করে নিয়ে বেরিয়ে যাবে, মালগুলো লোপাট দিয়ে নিয়ে চলে যাবে। এর উম্মতিরা ওই সমস্ত বড় বড় ব্যবসায়ীরা তারা তাদের গচ্ছিত মাল সোনা দানা অর্থ সম্পদগুলো কার কাছে রেখে যাবে? না 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 না, মক্কা নগরে আওয়াজ হলো, গুঞ্জন রব উঠে গেল যে না, এলাকায় একজন ব্যক্তি রয়েছে, একটা যুবক ছেলের আবির্ভাব হয়েছে। সে হলো এতিম ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন ছেলে যার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই। একটা ছেলের ভিতরে কত বিশ্বাস রাখা যায় বলুন, যে কেউ যদি মাল রাখার কথা বলে তাকে ঘোষণা দিয়ে জানানো হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল রেখে যেতে পারো, জীবনে কোনোদিন তোমার মালের আমানত খেয়ানত করবে না। জোরে বলবেন না? আমি তো বলছি যে ইনশাআল্লাহ চেষ্টা করছি, কথা বুঝতে পারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিনে যখন আবির্ভাব হচ্ছেন, তখন শয়তান ইবলিস কেঁদেছিল। কারণ হলো যে ইনি আসবার কারণে আমার সব মেহনত নষ্ট হয়ে যাবে, আমার পরিশ্রম নষ্ট হয়ে যাবে। এজন্য ইবলিসের কান্না ছিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজও 12 রবিউল আউয়াল আসলে ইবলিস কাঁদে, ইবলিসের অনুচরেরাও কাঁদে। কথা বুঝতে পারছেন? বলে মিলাদ করা যাবে না, তা কি করবি? মিলাদ মানে কি? মিলাদ মানে কি বলেন? জন্ম বৃত্তান্ত। আরে মিলাদ না হলে সিরাত পাবেন কোথায়? রাসূলুল্লাহর আগমন ঘটেছে বলেই তো মিলাদ হলো, আর আগমনের পরেই তো তার কর্মকাণ্ডটাই তো সিরাত। বলবেন না সুবহানাল্লাহ? মিলাদ যার, সিরাত তার। মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত, আর সিরাত হচ্ছে মুস্তাফার কর্মবৃত্তান্ত। মিলাদ হলো আমাদের মুহাব্বত, আর সিরাত হচ্ছে আমাদের শরিয়াত। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা আমাদের মুস্তাফার শানে মিলাদুন নবী মাহফিল এখানে করছি। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, বলুন সকলে আল্লাহুম্মা। আমি একটি আয়াতে কারিমা পেশ করেছি, যে আয়াতে কারিমা আমার আল্লাহ ঘোষণা করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ মুস্তাফাকে কেন্দ্র করে বললেন, হে আমার হাবিব, আমি আপনাকে তামাম জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি যে তামাম জগৎবাসীর জন্য যে রহমত, তিনি যে দয়া, এইটা আপনি তার ইতিহাস, তার জীবন চরিত, তার জীবনী, তার সিরাতের কিতাব খুললে পাবেন না? পাবেন না বলেন? জন্ম থেকে নিয়ে আর ওয়াফাত পর্যন্ত 63 বছরের জীবনী একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে তার আচরণে মানুষ কষ্ট পেয়েছে, বরং তার আচার আচরণে প্রত্যেকটি মানুষ খুশি হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মায়ের গর্ভে যখন ছিলেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, ভাই আমরা যারা এখানে বসে আছি, আমরা মায়ের পেট থেকে এসেছি তো নাকি? আমাদের মায়ের পেটে আমরা 9 মাস 10 মাস ছিলাম।
জীবনে আমাদের এই 9 মাস 10 মাসের পেটের ভিতরে থাকা অবস্থায় আমাদের পায়ের এই লাথি মায়ের পেটে আমরা মেরেছি না মারিনি বলে? মা যন্ত্রণায় ছটফট করেছে না করেনি? পেন হয়েছে, ব্যথা হয়েছে রাত 2টা 2:30টার সময়, আগেকার সময়। এখন তো ডাক্তার অ্যাভেলেবেল কম বেশি, বা আমরা গাইনো পেটে বাচ্চা আসার সাথে সাথে আমরা বাচ্চা ট্রিটমেন্টের জন্য, সংরক্ষণের জন্য, বাচ্চার মাকে ভালো রাখবার জন্য শুরু থেকেই গাইনো ডিপার্টমেন্টের ডাক্তারকে আমরা দেখাই। আগেকার সময় তো আমাদের চাচারা আব্বারা, তাদের সময় এত ডাক্তার, এত দেখভালের ব্যাপার ছিল না। রাত 2:30 3টার সময় ওষুধ ট্যাবলেট কিছু নেই, মায়ের যন্ত্রণা শুরু হয়েছে। সে সাইকেল করে বা হেঁটে দূরের গ্রামে ডাক্তার কবিরাজি, সেখান থেকে তাকে ডেকে নিয়ে এসে ওষুধ খাইয়েছে, মায়ের যন্ত্রণা নিবারণ হয়েছে। তাহলে আমরা বাচ্চা হিসাবে মায়ের পেটে আঘাত এনেছি, পায়ে দিয়ে আমরা লাথি মেরেছি, এই লাথির আঘাতে মায়ের পেট যন্ত্রণায় ছটফট করেছে, আমাদের মারা যন্ত্রণা ভোগ করেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব মায়েদের এরকম কেস ঘটেছে। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার পেটে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমার পেটে যেদিন থেকে এসে গেছে, আমি আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহা আমি ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম, এ বিশ্বের আমার ছেলের উম্মাতেরা শোনো, আমি আমেনা রাদিয়াল্লাহু আনহা জানিয়ে দিলাম, অন্যান্য মায়েদের পেটের বাচ্চারা যেমন মায়েদের পেটে লাথি মারে, না না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ঘোষণা করেছে রহমাতাল লিল আলামিন, সে মাকে কষ্ট দিতে পারে না। মায়ের পেটেও থাকা অবস্থায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে কোনো দিন একটি লাথি কেন, সামান্য কোনো আঘাত আমাকে হানি নাই। আমি মা জানিয়ে দিলাম, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে ছিল, আমার পেটে থাকা অবস্থায় আমি কোনোদিন যন্ত্রণা অনুভব করে নাই, আমার কোনোদিন যন্ত্রণা হয় নাই, সামান্য কোনো ব্যথা হয় নাই, সামান্য কোনো কষ্ট হয় নাই। আমার এই যে পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান যখন এসেছে, এই আসবার পরে পরে আমাকে সিগন্যাল দেওয়া হতো, স্বপ্নের মধ্যে জানানো হতো, ও মা আমেনা, তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা দুনিয়ার কোনো সাধারণ কোনো বাচ্চা নয়। ও মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার বাচ্চাটাকে হেফাজত করবে, তুমি তোমার বাচ্চাকে সুন্দরভাবে সযত্নে পেটের ভিতরে রেখে দেবে, কারণ এই বাচ্চাটাকে আমার আল্লাহ জগতের জন্য রহমাতুল লিল আলামিন করে দেবে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের মায়েদের পেটে বাচ্চা হলে মায়েদের পেট একটু অস্বাভাবিক, একটু পেটটা বেড়ে যায় না, যায় না? একটু পেটটা সামনের দিকে বেড়ে যায় না? স্বাভাবিক অবস্থা থেকে বাচ্চা হলে স্বাভাবিক একটু পেটটা বড় হয়ে যায়। আমাদের মায়েরা গর্ভবতী হলে দেখলে বোঝা যাবে যে গর্ভবতী হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কি শানওয়ালা নবী করে দিয়েছেন, কি শানওয়ালা বাচ্চা করে দিয়েছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মক্কার অন্যান্য বিশ্বের অন্যান্য মায়েদের মতো আমার পেটটা উঁচু হয় নাই, বিশ্বের অন্যান্য গর্ভবতী মায়েদের মতো আমার পেটটা অস্বাভাবিক হয় নাই। আমার পেটে যে বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে দেখে বোঝা যাবে না আমি যে গর্ভবতী, বাইরে থেকে কেউ অনুভব করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই দরজা দিয়ে দিয়েছে, এই মাকাম দিয়ে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
লিল আলামিন, তিনি যে রহমত স্বরূপ এসেছে মায়ের গর্ভে থাকা অবস্থায়, যেমন মাকে কষ্ট দেয় নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তার ওই কদম মুবারকের কোনো লাথি মা পায় নাই, মায়ের কোনো যন্ত্রণা দেয় নাই, মাকে কোনো কষ্ট দেয় নাই। মায়ের পেটে থাকা অবস্থায় তিনি যেমন রহমাতুল লিল আলামিন, ঠিক বাচ্চা জন্ম হয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে যখন এসেছে, জগতে আসবার পরে পরেই আস্তে আস্তে বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। বড় হওয়ার সাথে সাথে তার সাথে যে বাচ্চাগুলো খেলাধুলা করে, কোনো বাচ্চাদের কোনোদিন আঘাত হয়নি। এই অবস্থায়, শৈশব অবস্থায় তিনি রহমাতুল লিল আলামিন ছিলেন। তিনি বাল্যকাল অবস্থায় রহমাতুল লিল আলামিন ছিলেন। তিনি যখন যৌবন অবস্থায় চলে এসেছেন, যৌবন অবস্থায়ও তিনি কাউকে কষ্ট দেয় নাই, কাউকে আঘাত আনে নাই। আমাদের যুবকেরা যৌবন বেলায় বেশি পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। আজ আমরা দেখতে পাই যুবক অবস্থা আমাদের পাওয়ার, যুবক অবস্থা আমাদের শক্তি ক্ষমতা আমরা মানুষকে প্রয়োগ করে থাকি। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যৌবন বয়সে কাউকে আঘাত করে নাই, যৌবন বয়সেও তিনি রহমাতুল লিল আলামিন। বয়সটা 40 বছর, বয়সটা যখন 25 বছর হয়ে গেল, বয়সটা 25 বছর হওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হয়ে গেল। দাম্পত্য জীবনে তিনি স্বামী হিসাবে এবারে পরিচয় দিচ্ছেন। একজন স্বামী বিবিকে, যা ঘরের বিবিকে বিয়ে শাদী করবার পরে স্ত্রীকে অনেক সময় বকাঝকা দিয়ে দেয়, স্ত্রীর উপরে প্রহার করে, স্ত্রী কথা না মানলে সেই স্ত্রীর পিঠে অনেক সময় বাড়ি পড়ে, স্ত্রীর মাথার চুলের মুঠি অনেক স্বামীরা ধরে নেয়। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামী অবস্থায় রহমাতুল লিল আলামিন তিনি বিবাহ শাদী করেছিলেন। 11টা স্ত্রী আম্মা জানগণেরা ছিলেন। কোন স্ত্রী নবীজি সম্পর্কে কোন লাল দাগের কথা বলতে পারে নাই। প্রত্যেকটা আম্মা জানের জবান থেকে মুস্তাফা কামলিওয়ালার রহমাতুল লিল আলামিনের জিকির পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি যে রহমাতুল লিল আলামিন, বাচ্চা বেলায় কাউকে কষ্ট দেয়নি। এই আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে থেকে আসবার পরে কিছুদিন, কয়েকদিন আম্মাজান আমেনা হুজুরের দুধ পান করেছিল। তারপরে পরে সাউবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আবুল আহাব, যিনি আবুল আহাবের দাসী ছিল, এই সাউবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন 2-2.5 মাস। এই অবস্থায় যাওয়ার পরে তায়েফের বনু সাদ গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত একজন মহিলা, ধাত্রী, নাম হচ্ছে হযরতে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তায়েফ নগর থেকে ওই মক্কার জমিনে গিয়েছিলেন বাচ্চা নিয়ে আসতে। তো তার আল্লাহ কপাল খুলে দিলেন। মক্কা শহরে অনেক বাচ্চা ছিল, কিন্তু অন্যান্য বাচ্চারা, অন্যান্য ধাত্রীরা কালেক্ট করে নিয়ে গেছেন। আর কোনো বাচ্চা নাই, মাত্র একটি বাচ্চাই পড়ে আছে। সেই বাচ্চাটা হচ্ছে এতিম বাচ্চা, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার এই কণ্ঠের অবস্থা আমি বারবার বলছি, এর জন্য ক্ষমা চাইছি, কিন্তু এমনি যা বক্তব্য করছি মোটামুটি বুঝতে পারছেন তো? আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবীর শানের এই যে জীবনী, যদি এখানে আমি বসে মানে সারা জীবন যদি এই নবীজির আলোচনা করে যাই, নবীজির জীবনী শেষ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর মহব্বতে এক বসেছি। আজকে আমাদের এই আলোচনা দিয়ে শুধু কানের শ্রবণের মধ্যে দিয়ে উপভোগ করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ এবং সিরাতের আলোচনা পাশাপাশি আমাদের চরিত্র গঠন করতে হবে। তাহলে আমরা পাক্কা মুমিন, পাক্কা উম্মাত হতে পারবো। আমরা সঠিক জায়গা, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
সবাই আমার সাথে পড়েন, সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা, পড়েন সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লে আলা সাল্লে আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুজতাবা কাগফল ওয়ারা ইয়া মুজতাবা কাগফল ওয়ারা সাল্লে আলা 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 महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन जरे बोलबेन ना सुबहानाल्लाह जरे হয় না महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातमे कुल अंबिया ए खातमे कुल अंबिया सल्ले अला 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 तुम हो बहारे जा फिजा तुम हो बहारे जा फिजा सारा जगह तुमसे सजा জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এই দুনিয়ার যা কিছু সাজানো রয়েছে আল্লাহ যে কুল কায়নাত সাজিয়ে রেখেছেন কার ওসিলায় হাবিবুল্লাহর ওসিলায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ तुम हो बहारे जा फिजा तुम हो बहारे जा फिजा सारा जगह तुमसे सजा सारा जगह तुमसे सजा ए जीनते अर्ज़ो समा ए जीनते अर्ज़ो समा सल्ले अला 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यदना वाला आले सय्यदना कुदरत के तुम शाहकर हो कुदरत
कि तुम शाहकर हो, खलकत के तुम सरदार हो। जोरे बोले ना सुभानअल्लाह। कुदरत के तुम शाहकर हो, खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मौजज़ा, तुम हो सरापा मौजज़ा। सल्ले अला 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 सल्ले अला।